সত্যি কথাগুলো আমি এখনই তোমাদের বলতে পারবো না, কারণ আমি নিজেই মন থেকে বিশ্বাস করি না যে কথাগুলো আর্য স্যার বলেছে। এক ফোঁটাও বিশ্বাস করি না। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না উনি উনি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন। কিছু তো একটা হয়েছে। উনি স্বীকার করুন চাই না করুন, আমি বুঝতে পারছি উনি মিথ্যে কথা বলছেন, কিন্তু কিন্তু সেটা কি কি হয়েছে? উনি কি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেন? একটু আগে গেস্ট হাউসে উনি আমাকে বললেন যে সারা জীবন উনি আমার সঙ্গে কাটাতে চান, আর আর এখন উনি আমার সঙ্গে এভাবে কথা বললেন। উনি কি আমাকে ওখান থেকে সরিয়ে দিতে চাইলেন? তাই বললেন? আমি বরং স্যারকে একটা ফোন করি। বোনা, তুমি আবার ফোন করছো কেন? এরকম করছো? আমাকে প্লিজ আমার মতো থাকতে দাও না। স্যার আমি আপনার স্ত্রী স্যার। তো কি হয়েছে স্ত্রী? বলো না, স্বামী স্ত্রীর মধ্যে কখনো কি এরকম সিচুয়েশন তৈরি হয় না? তুমি তো এতটা অবুঝ নও, বোঝার চেষ্টা করো। দেখো, আমি এখন আর এই সম্পর্কের ভার নিতে পারছি না। তোমাকে নিজেকে বাঁচাতে হবে। তুমি আমাকে নিষ্কৃতি দাও, দয়া করো। আমি নিজেকে বিপদে ফেলে আপনাকে ভাবাতে চাই না, তাই সেফ জায়গাতেই যাচ্ছি। মা বাবার কাছে যাচ্ছি আমি। আমি আপনার জন্য অপেক্ষা করব স্যার, আপনি আসবেন। আমি জানি, আমি এটা জানি না যে আপনি এরকম কেন করছেন, কিন্তু আপনার অপর্ণা আপনার জন্য অপেক্ষা করবে। আমি আর্য স্যারকে চিঠিটা দিয়ে এসেছি। আপনি ঠিক যেভাবে বলেছিলেন সেভাবেই দিয়ে এসেছি। আর কিছু বললো? না, সেরকম কিছু বলেনি, শুধু চিঠিটা নিল আর আমাকে চলে যেতে বললো। আমি চলে যাচ্ছি শুনেও তুই কিছু বললি না। বেশ, ভালো ভালো ভালো। তুই আমাকে জীবনে একবার বাঁচিয়েছিস, আমি যে তোকে কতবার বাঁচিয়েছি শঙ্কর। কত বিপদের হাত থেকে তুই টেরও পাস। তোকে তোকে টের পেতে দিনি, আমি তোকে টের পেতে দিনি। তুই ঠিক বলেছিলিস শঙ্কর, তুই ঠিক বলেছিলিস যে তুই যে কি করকে আজও বুঝতে পারলি না ও কি করতে পারে কি করতে পারে না। ভালো হলো না শঙ্কর, ভালো হলো না, কারণ এবার তুই বুঝতে পারবি আমি কি করতে পারি। শঙ্কর, শঙ্কর তো নয়, ও এখন শুধু আর্য সিংহ রায়। ঠিক আছে, আর্য সিংহ রায় দেখবে কিঙ্কর কি করতে পারে। Just wait and watch. যাক, মেয়ে শ্বশুর বাড়িতে ফিরে গেছে, স্বামী সংসার সব সুখে করুক,
শুধু তোমাকে একটু জামাইয়ের উপর ভরসা বিশ্বাসটা রাখতে হবে, যেটা একটুকু তুমি রাখো না। আসলে বাবা তো, বাবাদের ওরকম ছাত্র হয়। তাই বলে এরকম? রাগ করছো কেন আমার উপরে? একটু খাইয়ে দিয়ে এসো না। না না না, খেতে করতে না, হবে। না, একটু খাও না, আরে বাবা, খাও না। খাও খাও। আমি জামাইকে একেবারে মাথায় তুলে রাখবো। হ্যাঁ গো, কিচ্ছু বলবো না, সত্যি বলছি, যাই হয়ে যাক কোনোদিন কিচ্ছু বলবো না। এই দেখো তোমার মাথার ছুঁয়ে বলছি। কি কি হলো? করছো কি? কি? এটো হাত তোমার মাথায় দিয়ে দিচ্ছ? এটু হাত কোথায়? এটা তো অন্য হাত। অন্য হাত? থালাটা কোন হাত দিয়ে ধরলে শুনি? সত্যি এটো সক্রি কিচ্ছু মানছে না। এই অপু দেখ না। হেমা, দেখেছো মেয়েটার নাম নিয়ে ফেললাম, ভীষণ খাচ্ছে হয়তো। ও এখানে থাকে না, আমি ভুলেই গেছি। না মা, তোমার মেয়ে এখানেই আছে। হুমা, অপু তুই? কি রে অপু, আয় আয়। কই আর্য স্যার কই? আসেননি উনি। আসেননি মানে উনি তোকে একা ছেড়ে দিলেন? না না, উনি আমাকে দিয়ে গেলেন এখানে। দিয়ে গেলেন মানে? সত্যি কথাগুলো আমি এখনই তোমাদের বলতে পারবো না, কারণ আমি নিজেই মন থেকে বিশ্বাস করি না যে কথাগুলো আর্য স্যার বলেছে। এক ফোঁটাও বিশ্বাস করি না। কিরে? হ্যাঁ, না না, মানে ওনার একটু কাজ আছে, ওনাকে বাইরে যেতে হয়েছে, আর বাড়িতে ওই মহিলা, তাই উনি বললেন সেই কটা দিন আমি এখানে, মানে তাই আর কি। বেশ হয়েছে, এই সুযোগে আমি কটা দিন আমার মেয়েটাকে কাছে পাবো। তা সব ঠিক আছে তো অপু? চোখটা ছলছল করছে কেন? আমাকে সত্যি কথা বলো অপু। মা, সেরম কিছু নয়, আমি ওনাকে বললাম আমাকে নিয়ে যেতে, উনি কি নিলেন না। মানে কাজের জায়গায় নিয়ে যেতে বলেছিস? হ্যাঁ ঠিক আছে, কাজ তো আগে, তাই না? হ্যাঁ মা, ঠিকই বলেছ। ও মা, পটল চিংড়ি বানিয়েছো? দাও দাও, আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। এক্ষুনি দিচ্ছি মা, এক্ষুনি দিচ্ছি। আমি আপনার কথা বিশ্বাস করছি না। আমি জানি আপনি আসবেন, আমি মা বাবার কথা ভেবে খাবো ঠিকই, কিন্তু আপনি না খেলে আমার গলা দিয়ে কি করে খাবার নামবে বলুন? দাদাবাবু, এসো। সেইগুলো মায়ের ওষুধের লিস্ট। মা কখন কখন ওষুধ খান, কি ওষুধ খান, সমস্ত কিছু ঠিক করে দেওয়া আছে। এইটার অর্কুর, যে যে ওষুধ যা কিছু অর্কুর লাগে সেগুলো শেষ হয়ে যাওয়ার আগে যেন অর্কুর কাছে পৌঁছে যায়। আপনি কোথায় যাবেন দাদাবাবু? এগুলো প্লিজ তুমি একটু দেখো। অনেকটা দূর এবার যেতে হবে।